কোন নেতা কি করছে সব বলবেন না। আরে বাবু, আমি আমার কথা বলছি তো, আমি ধর্মীয় নেতার কথা বলছি। আমি এত জায়গায় ওয়াজ করছি, আপনার মতো কেউ বলেনি আমায়। না, সে বলবে কেন? ওদের সাহস নেই। না, ওদের সাহস নেই। তাহলে আপনার অনেক সাহস। সে না, সে ও কি বলেছে সে তুমি বুঝতে পারো না, আমি বুঝতে পারি। এখানে কোন পার্টির কথা হয় না, ও পার্টির কথা হয়নি। আচ্ছা, আপনি চুপ করেন, ঠিক আছে। ওই ধরনের বয়ানটা দিয়ে কোরআন হাদিস দিয়ে বয়ানটা বলছে। আমি যেটা পারছি সেটা করছি। আপনি বলে দেবেন আমি সেই হিসাবে ওয়াজ করব এমন নয়। না, ভাঙড় আমিও জানি। আমাকে কেউ এসে শিখিয়ে দেবে এইভাবে ওয়াজ করো, আমি তার জন্য পড়িনি। ঠিক না বলবো? না, আমি সে তো বটে। তাছাড়া ও লোক আমার ওয়াজ কোনোদিন শোনে নেয়। যদি শুনতো তাহলে এটা বলতো নি। ও আমাকে রাজনৈতিক বক্তা মনে করেছে। রাজনৈতিক নেতারা পায়ের গোড়ায় গিয়ে বসে থাকে, ঠিক না বলবো? কেন আমি ওটা করিনি। আর যদি আমাকে ঘুলিয়ে ফেলে সে ফেঁসে যাবে, অত সহজ নয়। আমার দরকার কি? আর ওই মানুষটা না, বুঝতে যখন পারিনি বোঝা দরকার তো, হ্যাঁ কি না? এই খোঁচা মেরে মাথা গরম করিয়ে দিয়ে বলা করাই, ঠিক বলছি না? ও যদি না বলতো তো আমি ওই লাইনেই যেতুম নি। এখন কি যে হবে আল্লাহ জানে। ছাড়েন, যদিও বলতে চাইনি। আমি চাই না 2 ঘন্টা এসে গ্রামটাই ফিতনা হোক। আমি তো চলে যাব না, কিন্তু আমি বলে গেলে গ্রামে অশান্তি লাগবে, এটা আমার জ্ঞান নেই। আর তাছাড়া যদি কেউ আপনার আমার আগে ওয়াজ শুনেছেন, কেউ শোনেননি আপনার আগে? হ্যাঁ, কয়েকজন শুনেছেন। এক জায়গায় সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, একজন উঠে দাঁড়িয়ে পড়েছে। কি ব্যাপার? সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, কেউ তো কোনোদিন এরকম বলেনি। এই খেপে যাওয়ার কথা কি মানুষের? ব্যাপার কি গো? এই মুরব্বি, তুমি খেপে গেলে কেন? আর যেই বলেছি পুরো মজলিস তো হেসে ফেলেছে। তোমরা হাসছো কেন? বলছে হুজুর কেন খেপছে বুঝতে পারছেন নি। আর তখন আমাকেও হাসি পেয়ে গেছে। কথা বুঝতে পারলেনি মনে হয়। আপনি হাসছেন কেন? এই সবাই হাসছে, আর একজন খেপে গেছে। তুমি খেপে গেলে কেন গো? আমি তো সুদের বিরুদ্ধে ওয়াজ করছি। নিশ্চয়ই তুমি খাও, না বলে খেপবে কেন? তো চলেন আলোচনা যেখানে ছিল। কোথায় আলোচনা করছিলাম? কোথায় করছিলাম ভুলে গেছে। হ্যাঁ, তো মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য অদূরদর্শী ব্যক্তি ধর্মীয় নেতার আসনটা দখল করে বসে আছে, এটাই বলছিলাম না? হ্যাঁ, এখান থেকে আপনাকে যদি সঠিক দিক নির্দেশনা দিতে না পারি, আপনি ভুল পথে যাবেন, মার খাবেন। খেয়াল করে শুনবেন। এই অযোগ্য নেতাগুলো কোরআন শরীফের ব্যবহার সীমাবদ্ধ করে দিয়েছে। কোরআন শরীফ আমরা শুধু নামাজে ব্যবহার করব, সূরায়। এখানেই বলছিলাম তো, কোরআন শরীফ আর কোথায় ব্যবহার হবে? ওই কেউ ইন্তেকাল করেছে, মাথার গোড়ায় বসে তিলাওয়াত, এর বাইরে আর নেই। আপনার বাজারে আছে কোরআন শরীফের ব্যবহার? নেই। আপনার দোকানে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এখানে কোরআন শরীফের আলোচনা হচ্ছে। মুসলমান, কালকে সকালে এখানে কি হবে? এই জান্নাতের বাগান থাকবে, ইসলাম থাকবে। কালকে ফুটবল খেলা হবে, ঠিক বলছি না? ফুটবল মাঠ তো কালকে আর নেই, তো আজকে আছে, কাল নেই। ইসলাম আজকে সীমাবদ্ধ খানকায়, ইসলাম সীমাবদ্ধ হয়ে গিয়েছে জলসায়। আর যদি আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো আপনি কি এটা বিশ্বাস করেন আপনার পারিবারিক জীবনটা কেমন হবে? এটা আল্লাহর কোরআনে দিয়েছেন কি দিয়েছেন? সামাজিক জীবন কেমন হবে আছে কোরআন শরীফে। এই আপনার রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনটা কেমন হবে, এটা কোরআন শরীফে আছে। কথা বলে না কেন? এই কোরআনে রাজনীতি আছে? হকটা বলি তাহলে, আমাকে কেমড়েছে একটুখানি বলে দিই। আমি একবার অ্যাপ্লাই করে দেখবেন,
অসুবিধা হবে। পারিবারিক জীবনে কোরআন শরীফটা অ্যাপ্লাই করবেন। একদল মানুষ এই আপনার নিজের মায়ের পেটের ভাই বলবে, ওই এই বয়সে এত আল্লাহ বিল্লাহ করছিস কেন, বলবে না? বলবেনি। সামাজিক জীবনে অ্যাপ্লাই করবেন। সমাজের বন্ধুগুলো বলবে, ওই এখন তো দৌড়ি করবি, মজ মস্তি করবি, এখন কি নামাজ কালাম করছিস? আপনার অর্থনীতিটা কেমন হবে এটা কোরআন শরীফে আছে না নেই? আছে। তবে কোরআন নীতি দিয়েছে সুদ মুক্ত, কথা ঠিক না ভুলগো? অর্থনীতিটা সুদ মুক্ত দিয়েছে, ঘুষ মুক্ত দিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আপনার রাষ্ট্রনীতি কেমন হবে, রাজনীতি কেমন হবে এটা কোরআন শরীফে আছে না নেই? কথা বলে না কেন? যদি বলেন নেই তাহলে এটা কমপ্লিট জীবন ব্যবস্থা বলা ছেড়ে দেন। কোরআন শরীফ কমপ্লিট জীবন ব্যবস্থা। ওয়াজ করি না করিনি? আপনি বিশ্বাস করেন না করেননি? একটা যদি বার করে নেওয়া হয় এটা কমপ্লিট নয়, এটা কমপ্লিট নয়। এতে আছে পারিবারিক নীতি, আছে সামাজিক নীতি, আছে রাষ্ট্রনীতি, আছে রাজনীতি, আছে কোরআন শরীফে অর্থনীতি, যত রকমের নীতি আছে এই 30 পারা গ্রন্থে আল্লাহ সব ঠেসে ভরে দিয়ে এটাকে কমপ্লিট জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? একবার অ্যাপ্লাই করে দেখবেন। সমস্যা হবে, হুজুর তুমি মৌলানা, তুমি মুফতি, তুমি আলেম, তুমি হুজুর, তুমি পীরজাদা, তুমি মুফতি, তুমি পীর সাহেব, তুমি মসজিদ মাদ্রাসা খানকা জলসায় থাকবে, তুমি কেন এখানে? নওজওয়ানেরা, তরুণীরা মুশফিকিন সিদ্দিকীর মতো অযোগ্য অদূরদর্শী ধর্মীয় নেতার পাল্লায় পড়বেন না। কেননা তারা আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে না। জি হ্যাঁ, যোগ্য ধর্মীয় নেতার পাল্লায় পড়ুন, তারা আপনাকে সঠিক পথ নির্দেশনা দিবে। জি হ্যাঁ, আজকে আমার জাতি পুরো বিশ্ব জুড়ে মার খাচ্ছে, এর অনেক কারণ। তার মধ্যে আরো একটা হলো আজকে আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, কোথায় যাবেন? ইমামের কাছে, হুজুরের কাছে, পীরজাদা পীর সাহেবের কাছে গেলেন, আর এই সমস্ত অযোগ্য ধর্মীয় নেতাগুলো আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিল, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, যাও যাও মসজিদে চলে যাও, মসজিদে গিয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করো, আমার আল্লাহ পাক তোমার নামাজটাকে কবুল করে নিয়ে তোমাকে বিপদ থেকে হেফাজত করে দিবে। জি হ্যাঁ, আপনি কোন মুসিবতে পড়েছেন, কোথায় যাবেন? হুজুরের কাছে গেলেন, মুশফিকিন সিদ্দিকীর মতো নেতা আপনাকে সঙ্গে সঙ্গে পরামর্শ দিতে লেগেছে, তুমি চিন্তা করো না, ঘাবড়িয়ে যেও না, তুমি ভয় পেও না, ডর করো না, তুমি মুসিবতে পড়েছো তো কি হয়েছে, যাও যাও চলে যাও, নামাজ পাটিটা বিছিয়ে আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে দোয়া চাও, আমার আল্লাহ পাক তোমার দোয়াটাকে কবুল করে নিয়ে তোমাকে মুসিবত থেকে হেফাজত করে দিবে। এই ওয়াজ আমরা করি না করিনি? করেছি না করিনি? এই বলেন, আপনি সমস্যায় পড়েছেন, নামাজ পড়বেন, আল্লাহ হেফাজত করবেন না করবেননি? যে আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, দোয়া চাইবেন, হেফাজত আল্লাহ করবেন না করবেননি? করবেন তো? কথা ঘোরাবেননি তো? জবাব আর পাল্টাবেননি। চলেন, আপনার পা ভেঙে গেছে, এখন বললাম নামাজ পড়ো, আল্লাহ হেফাজত করবেন, আপনি নামাজ পড়লেন, পাটা জোড়া লাগবে না লাগবেনি? ওটা তো হুজুর বলেননি। হুজুর বলেছে যাও নামাজ পড়ো, আল্লাহ হেফাজত করবে, জুড়বে না জুড়বেনি? আমার বারবার মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডা রেখে বুঝাতে চেষ্টা করছি। আমার মন চাইছে দুটো বলি, কিন্তু মাথা গরম করলে এই গ্রামের মানুষগুলো আবার সমস্যায় পড়বে। ঠান্ডা রাখতে হবে না? বেনি ওর কি দরকার ছিল এসে কামড়ানোর? ভাই আমি কিছুই বলিনি, কিন্তু মন ওদিকে চলে যাচ্ছে বারবার। এত বড় সাহস আজ পর্যন্ত কেউ বলার ক্ষমতা পায়নি। চলেন, বুঝতে হবে যার সম্মান আছে তার সঙ্গে সেভাবে কথা বলতে হবে, ঠিক না ভুলবো? উটকো লোক যদি হঠাৎ নেতা হয়ে যায় তো এইরকমই হয়। চলেন, আলোচনা যেখানে ছিল
তো আপনার হাত ভেঙে গেছে, হুজুর বলেছেন যাও দোয়া চাও, আল্লাহ হেফাজত করবে। এখন দোয়া চাইলেন, হাত জুড়বে না জুড়বে নি? হ্যাঁ, জুড়ে যাবে। এই মানুষটা একটু হাতটা ভেঙে দাও, এক্ষুনি দোয়া চাওয়া করাবো, জুড়ে যাবে। আপনারা কি বলছেন, জুড়বে? আল্লাহ চাইলে জুড়বে, ওটা আলাদা লাইন। আল্লাহ কিছু আইন বানিয়েছেন, কিছু নিয়ম রুলস আল্লাহ বানিয়েছেন। আর আমার আল্লাহ হলেন এমন একজন স্রষ্টা যিনি নিজের তৈরি আইন নিজেও কখনো ভাঙেন না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারেন না, পারেননি? কিন্তু করেন কেন? কেননা তিনি তার তৈরি আইন নিজেও ভাঙেন না। তো নামাজ পড়লে পা জুড়বে না? হুজুর নামাজের বিরুদ্ধে বলছে নাকি দোয়ার বিরুদ্ধে বলছেন? না, আমার ওয়াজটা বুঝতে হবে আগে ভালো করে। একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার হবে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনার পোশাক কম, তাই দোয়া চাইছেন আল্লাহ ভিজে গেলে শরীর অসুস্থ হয়ে যাবে, আল্লাহ হেফাজত করুন। আপনি ভিজবেন না ভিজবেন নি? যে এই ভিজে যাবেন কেন? দোয়া চাইলেন তো, কবুল হয়নি দোয়া। লাইন অন্যদিকে যাচ্ছে। আমি বলছি দোয়া চাইলাম, কবুল হয়নি। নিশ্চয়ই কবুল হলে আপনার বক্তব্য কবুল হয়নি, হারাম খেয়েছে, কবুল হয়নি, তাহলে এটাই ধরে নেবো, তাই তো? চলেন আরো একটু ক্লিয়ার করার জন্য উদাহরণ দেই, আশা করি ক্লিয়ার হবে। আপনার মুখ থেকেই জবাব বের করব। আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ আমি ডাক্তার হতে চাই, আমাকে ডাক্তার বানিয়ে নিন। আমি দোয়া চেয়ে ঘরে শুয়ে আছি, ডাক্তার হব না হবনি? তাহলে কি ক্লিয়ার হচ্ছে না? ক্লিয়ার হয়ে গেছে। চেষ্টা করতে হবে, করণীয়টা করতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা ক্লিয়ার করার জন্য আমাকে তিনটে উদাহরণ দিতে হলো। জি হ্যাঁ, কেবল দোয়া চাইলে হবে না, করণীয়টা করতে হবে। আপনি মনে মনে ভাবছেন মুশফিকিন সিদ্দিকী হয়তো নামাজের বিরুদ্ধে ওয়াজ করছে কিংবা দোয়ার বিরুদ্ধে ওয়াজ করছে। জি না, মুশফিকিন সিদ্দিকীর ক্ষমতা নেই নামাজের বিরুদ্ধে কিংবা দোয়ার বিরুদ্ধে ওয়াজ করবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, হাদিস আমার পড়া রয়েছে, আল্লাহ নবী দোয়ার অনেক গুরুত্ব বর্ণনা করেছেন। দোয়াতে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছেন, এই দোয়া পারে বড় বড় ঝড় তুফানকে টলিয়ে দিতে। দোয়াতে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, দোয়া পারে জিহা জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিতে। দোয়ার মধ্যে আল্লাহ এত শক্তি দিয়েছেন, দোয়া আপনার ভাগ্যটাকে পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। এই জগতের মানুষেরা শুনে রেখে দাও, ভাগ্য কখনো পরিবর্তন হয় না, অতঃপর বললেন অবশ্যই হয়, আর সেটা কেবলমাত্র এই দোয়ারই মাধ্যমে। এই হাদিস আমার পড়া আছে। আমি দোয়ার বিরুদ্ধে ওয়াজ করতে পারি না, নামাজের বিরুদ্ধে ওয়াজ করাটা আমার সম্ভব নয়। আমার আলোচনা নামাজ কিংবা দোয়ার বিরুদ্ধে হচ্ছে না, আমার আলোচনা হলো এই অযোগ্য অদূরদর্শী এই আনাড়ি নেতাদের আনাড়ি পোনার বিরুদ্ধে। যারা আপনাকে বলেছে যাও চিন্তা করুনি দোয়া চাও আল্লাহ হেফাজত করবে, ওই আনাড়িদের বিরুদ্ধে ওয়াজ, আনাড়ি পোনার বিরুদ্ধে ওয়াজ। ঠিক না ভুল গো? জি হ্যাঁ, শুনে রেখে দিল, কেবল দোয়া চাইলে হবে না। যদি কেবল দোয়া চাইলে হয়ে যেত, তাহলে ফিলিস্তিনের ইমানদারেরা আজকে ৭৬ বছর ধরে মার খেত না। ঠিক বলছি না ভুল গো? ক বছর ধরে খাচ্ছে? ৭৫-৭৬ বছর ধরে দোয়া চাওয়া হয়নি, তাহলে হেফাজত হয়নি কেন?
সবাই তো দোয়া চাইছে। হাজী সাহেব আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে কেঁদে কেঁদে দোয়া চাইছে, আল্লাহ ফিলিস্তিনি ইমানদারদের হেফাজত করো। পীর সাহেব দরবারে বসে বসে দোয়া চাইছে, ইমাম সাহেব মসজিদে দোয়া চাইছে, বক্তা সাহেব মজলিসে বসে বসে দোয়া চাইছে, সাধারণ ইমানদার গুলো বাড়িতে বসে বসে ফিলিস্তিনের হেফাজতের জন্য ৭৬ বছর ধরে দোয়া চাইছে। যদি দোয়া চাইলে হয়ে যেত তাহলে তাদেরকে আল্লাহ হেফাজত করে দিতেন। ঠিক না বল? খুব রাগ হচ্ছে নাকি? বলে হুজুর আমাদের বিশ্বাসে আঘাত করছেন। আপনার বিশ্বাসটা যদি সঠিক হয়, মুশফিকিন সিদ্দিকীর ক্ষমতা নেই ওতে আঘাত করবে, ঠিক না বল? বিশ্বাসটা যদি ভুল থাকে তাহলে আঘাত লাগবে না। সংশোধনের জন্য বলা, আঘাত করার জন্য নয়, যাতে পরিবর্তন হয়। এই পরীক্ষা হলো না, সব ছাত্ররা পরীক্ষা দিতে গেল, তো আবার সামনে আছে অনেক জায়গায় পেন পড়তে আসে, কলম পড়তে আসে, দেখেন না আপনারা? ওহ, জলসায় গেছি গ্রামে, এরকম গোছা গোছা কলম নিয়ে এসছে। কি হবে রে হুজুর? পরীক্ষা। যা অবস্থা তো মনে পুরো ফ্যামিলি পরীক্ষা দেবে। আচ্ছা ঠিক আছে, ফুঁক দিয়ে দিলাম। ছেলেটা কলম পড়া নিল আর মা বাপের পায়ে সকালবেলা সালাম করে কদম বসি করে পরীক্ষা দিতে গেল। গিয়ে সাদা খাতা জমা দিয়ে এলো। ফার্স্ট হবে না হবে নি? ফার্স্ট হবে না হবে নি? কেন হবে না? তো নাম্বার বেশি পেতে গেলে কি করতে হয়? পড়াশোনার দরকার নেই, লেখার দরকার। একটা ছেলে মেহনত করলো, 17-18 ঘন্টা পড়লো, পরীক্ষার হলে গিয়ে লিখতে পারলো নি, নাম্বার পাবে? পাবেনি। আর একটা ছেলে পড়েনি, খালি ব্যান্ডিল নিয়ে গেছে আর টুকে দিয়েছে, নাম্বার পাবে না পাবেনি? তো নাম্বার পাওয়ার জন্য করণীয় কি? লেখা। যেমন লিখবে তেমন নাম্বার। তুমি দোয়া নাও অথবা নাই নাও, যেমন লিখবে তেমন নাম্বার। তোমাকে করণীয়টা করতে হবে। শুধু দোয়া চেয়ে বসে থাকলে ডাক্তার হওয়া যায় না। ইংরেজিটা ভালো করে শেখো, গণিতটা জানো, সায়েন্সে জ্ঞান অর্জন করো, অতঃপর মেডিকেল সায়েন্স নিয়ে পড়ো, তবে তো তুমি ডাক্তার। কথা ঠিক না ভুল গো? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জীবনে হেফাজত হওয়া যায় না, করণীয়টা করতে হবে। আল্লাহ বলছেন করণীয় কি? বান্দা ছায়ায় চলে যাও, আমি আল্লাহ হেফাজত করব। একবার জোরে হয় না? বোঝাতে পারছি আপনাকে? অর্ধেক শুনে পালালে মনে হবে হুজুরটা দোয়ার বিরুদ্ধে বলছে, আর কিছু আনাড়ি থাকলে মনে করবে তার বিরুদ্ধে বলছি। তার বিষয়ে কোনো কথাই ছিল না এখানে। একটা কথা আছে নাই, যদি কেউ অন্যায় করে আর সে বিষয়ে বললে তার মনে হয়